আসতেন উলঙ্গ নারীর দেহ দেখে তাকে অর্থের বিনিময়ে কিনে নিয়ে গিয়ে বাড়িতে কৃতদাসী বানিয়ে রাখতেন। এই বর্বর সমাজ ব্যবস্থা থেকে মনুষ্য জাতিকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব দুনিয়ার মক্কা শহরে আবির্ভূত করলেন এবং ইসলাম ধর্ম প্রচারের মধ্য দিয়ে সমাজের পূর্ণতা, সমাজের পূর্ণাঙ্গতা, সমাজের সভ্যতা তিনি ফিরিয়ে আনলেন। বস্ত্র প্রদানের ব্যবস্থা রেখেছেন। আজকের তাৎপর্যপূর্ণ পবিত্র শুভ সন্ধ্যাতে আমরা আপনাদের সাথে মিলিত হতে পেরে অত্যন্ত ধন্য, গর্বিত, আনন্দিত, আপ্লুত, উৎসাহিত। আমাদের মাঝে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া মহোদয় উপস্থিত আছেন। আমাদের অরূপ সুন্দর পণ্ডা মহোদয় আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি। জনাব রাইসুদ্দিন সাহেব আছেন। আমাদের ভাতৃপ্রতিম সৌরভ বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের ইমাম সাহেব আছেন, শফিউল্লাহ সাহেব সঞ্চালনা করছেন। যুব সংঘের সভাপতি, সম্পাদক সহ সমস্ত কর্মকর্তা, মঞ্চে উপবিষ্ট এক ঝাঁক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ যারা যুব সংঘের পক্ষ থেকে আমন্ত্রিত, এবং আপনারা যারা আজকের এই তাৎপর্যপূর্ণ পবিত্র শুভ সন্ধ্যাতে যুব সংঘের আহ্বানে ঐতিহাসিক সন্ধিক্ষণে মিলিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে এবং এই বাজারের ক্রেতা বিক্রেতা বন্ধু, পথচলতি বাবু, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ সকলকে আমার পক্ষ থেকে, যুব সংঘের পক্ষ থেকে পবিত্র খুশির ঈদের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন করি। আমরা যারা বাংলায় বসবাস করি আমরা প্রত্যেকেই বাঙালি। বাংলার ঘরে প্রচলিত প্রবাদ, আমরা বাঙালিরা 12 মাসে 13 পার্বণে, আমরা বাঙালিরা 12 মাসে 13টি মিলন উৎসবে, আমরা বাঙালিরা 12 মাসে 13টি মিলন তীর্থে নিজেদেরকে সৈনিক হিসাবে নিয়োজিত করি। আমরা কে কোন ধর্মের মানুষ এটা বড় কথা নয়, আমাদের প্রত্যেকের পরিচয় আমরা মানুষ। আর বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার রীতি, আমরা সকলেই সকলের ধর্মীয় উৎসবে অটুট ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে সকলেই নিজেদেরকে মিলিত করি। এটাই হচ্ছে বাংলার চিরাচরিত প্রথা। আজকে যুব সংঘের আহ্বানে যে ঈদ মিলন উৎসব চলছে, অনেক গুরুত্বপূর্ণ বক্তাগণ আছেন, তারা তাদের মূল্যবান বক্তব্য অনেকে তুলে ধরেছেন, আবার পরে অনেকে আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা যারা সনাতন হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভরসা জ্ঞাপন করি, আমরা আকারে বিশ্বাস করি, অর্থাৎ 33 কোটি দেবদেবীর মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপদান করে ফুল দুর্বা দিয়ে পূজাবিদ নিবেদন করে বিশ্ব মানব জাতির মঙ্গল কামনা করি। আবার যারা ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস, ভরসা জ্ঞাপন করেন, তারা নিরাকারে বিশ্বাস করেন। আল্লাহ ঈশ্বর ভগবান, ইনাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ ঈশ্বর ভগবান বিভিন্ন সময় মানবরূপী অবতার রূপে এই ধরাধামে আবির্ভূত হয়েছেন ধর্ম প্রচারের জন্য। কোন প্রেক্ষাপটে আবির্ভূত হয়েছেন, কোন অবস্থাতে আল্লাহ ঈশ্বর ভগবান বিভিন্ন সময় মানবরূপী অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হয়েছেন? মানুষের মধ্যে মানুষের যখন রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, মানুষ যখন লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলেছেন, ধর্মের নামে অধর্ম যখন মাথাচাড়া দিয়ে উঠেছে, যে নারীর গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি, যে নারী আমাদের মা, সেই নারী যখন ভুলুণ্ঠিতা, সেই নারী যখন বিবস্ত্রা, আল্লাহ ঈশ্বর ভগবান ঠিক সেই সময় মানবরূপী অবতার রূপে ধরাধামে আবির্ভূত হয়েছেন এবং মনুষ্য জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। আমি একটা উদাহরণ দিয়ে বলতে গেলে সময় অনেক লাগবে, তবু একটু ছোট্ট করে বলে দিচ্ছি। আজ থেকে 2025 বছর পূর্বে বেথেলেম শহরে মা মেরির গর্ভে একটি ছোট্ট ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হয়েছিলেন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। তিনি খ্রিস্ট ধর্মকে মনুষ্য জাতির কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। আবার আমরা যদি মনে করি যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ, সিদ্ধি লাভের আগে যিনি ছিলেন সিদ্ধার্থ, সিদ্ধি লাভের পর তিনি হয়েছিলেন গৌতম বুদ্ধ। আর বৌদ্ধ পূর্ণিমার পূর্ণতিথিতে বাংলার ঘরে ঘরে মায়েরা
গৌতম বুদ্ধের জন্মদিনকে সামনে রেখে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে তাৎপর্যপূর্ণ দিনটিকে অতিক্রান্ত করে। আবার মানবরূপী অবতার রূপে বিভিন্ন সময় এসছেন যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ। সত্যযুগের অগ্রভাগে যাকে ভগবান বিষ্ণু রূপে পেয়েছিলাম, সত্যযুগ অতিক্রান্ত করে ত্রেতা যুগে যখন পদার্পণ করলাম ভগবান বিষ্ণুর অবতার রূপে ভগবান রামচন্দ্রকে পেলাম অযোধ্যার রাজা দশরথের পরিবারে। আবার আমরা যখন ত্রেতা যুগকে অতিক্রান্ত করে দ্বাপরে পদার্পণ করলাম ভগবান বিষ্ণুর অবতার রূপে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে দৈবকীর অষ্টম গর্ভে ভগবান শ্রীকৃষ্ণকে পেলাম। অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি প্রতিষ্ঠাতা মহারাজ কংসকে বধ করে তৎকালীন সাম্রাজ্যের মানুষকে মুক্তির দিশা দেখালেন, পথ দেখালেন। সেই যুগাবতার শ্রীকৃষ্ণ বারে বারে মানবরূপী অবতার রূপে ধরাধামে আবির্ভূত হলেন। কলিতে শেষ মানবরূপী অবতার নিমাই সন্ন্যাস মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শচী মাতার গর্ভে 1400 দশকে নদিয়া নবদ্বীপে আবির্ভূত হলেন। মনুষ্য জাতির উদ্দেশ্যে মুক্তির বার্তা দিয়ে গেলেন। কলিযুগের মানুষ মুক্তির পথ কিভাবে দেখতে পাবে, হরে কৃষ্ণ হরে রাম ধ্বনি তিনি মনুষ্য জাতির উদ্দেশ্যে বর্ষিত করলেন। ইসলাম ধর্মের প্রবর্তকের নাম আমি যদি কাউকে জিজ্ঞেস করি সকলেই এক বাক্যে বলতে পারবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনি ইসলাম ধর্মের প্রবর্তক। আরব দুনিয়ার মক্কা শহরে মা আমেনার গর্ভে একটি ছোট্ট ফুটফুটে সন্তান ভূমিষ্ঠ হয়েছিল। গুটি গুটি পায়ে বাড়তে বাড়তে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, সাধনায় সিদ্ধি লাভের একমাত্র পথ। সাধনার মধ্য দিয়ে তিনি 39 বছর বয়সে সর্বপ্রথম মক্কাবাসীর উদ্দেশ্যে ঘোষণা করলেন তিনি আল্লাহ তাআলার শেষ নবী, তিনি আল্লাহ তাআলার শেষ দূত। তিনি ইসলাম ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির পথ দেখাতে চাইছেন। এইভাবে আল্লাহ ঈশ্বর ভগবান বিভিন্ন সময়ে মানবরূপী অবতার রূপে ধরাধামে এসছেন এবং মনুষ্য জাতিকে মুক্তির পথ দেখিয়েছেন। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে ব্যতিক্রমী ছিলেন না। তাহলে কি বলবেন যে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে আবির্ভূত হওয়ার আগে ইসলাম ধর্ম এই পৃথিবীতে ছিল না? নিশ্চিতভাবে ইসলাম ধর্ম ছিল। তার আগে 1,24,999 জন পয়গম্বর এই ধরাধামে আল্লাহ তাআলার নির্দেশে এসেছিলেন। আল্লাহ তাআলা যাকে যা নির্দেশ দিয়েছিলেন তিনি তার কাজ ততটা করেছেন, তার নির্দেশ ততটা পালন করেছেন এবং একের পর এক তার ধর্ম প্রচারের মধ্য দিয়ে ইসলাম ধর্মের গতিকে বাড়িয়েছেন। আল্লাহ তাআলার শেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরব দুনিয়ার মক্কা শহরে মা আমিনার গর্ভে ভূমিষ্ঠ হয়ে সফলতার সাথে ইসলাম ধর্মকে সারা বিশ্ব মানবতার দরবারে পৌঁছে দিলেন। তাহলে আমরা নিশ্চিতভাবে আমার মনে প্রশ্ন আসে যে নদিয়া নবদ্বীপে কেন ভগবান শ্রীকৃষ্ণ শচী মাতার গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলেন? কলিতে শেষ মানবরূপী অবতার রূপে কি প্রেক্ষাপট ছিল? তখন ধর্মান্তরিতকরণের প্রক্রিয়ার নামে রক্তক্ষয়ী সংগ্রাম ছিল। দেবরাজ ইন্দ্রের নির্দেশক্রমে ভগবান শ্রীকৃষ্ণ শেষ মানবরূপী অবতার রূপে এলেন এবং চিরতরে বন্ধ করলেন ধর্মান্তরিতকরণের প্রক্রিয়া, রক্তক্ষয়ী সংগ্রাম এবং হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রের মধ্য দিয়ে কলিযুগের মানুষকে মুক্তির পথ দেখিয়ে গেলেন। তাহলে নিশ্চিতভাবে আমার মনে আরও প্রশ্ন আসে যে আরব দুনিয়ার মক্কা শহরে আল্লাহ তাআলা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভূমিষ্ঠ করলেন। কেন ভগবানপুরে করলেন না? কেন কাঁথিতে করলেন না? কেন মেটিয়াবুরুজ খিদিরপুরে করলেন না? কেন উত্তরপ্রদেশে করলেন না? কেন গুজরাটে করলেন না? মহারাষ্ট্রে করলেন না? কেন পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে করলেন না? তাহলে আল্লাহ তাআলা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আরব দুনিয়ার মক্কা শহরে পাঠালেন? এটা নিশ্চিতভাবে সকলের মনের ইচ্ছা যে আমরা প্রত্যেকেই জানতে চাই। তাহলে তৎকালীন দুনিয়ায় আরব দুনিয়ার প্রেক্ষাপট কী ছিল, মানব সম্প্রদায়ের শেষ অবস্থা কী ছিল, সেটা নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের জানতে ইচ্ছে করে। আমরা যদি অতীতের ইতিহাসের পাতাটা উল্টাতে উল্টাতে যাব তাহলে নিশ্চিতভাবে আমরা দেখতে পাবো 570 মতান্তরে 576 খ্রিস্টাব্দ। এই খ্রিস্টাব্দ নিয়ে মত বিতর্ক রয়েছে। কেউ বলেন 570 খ্রিস্টাব্দে, আবার কেউ বলেন 576 খ্রিস্টাব্দে। আরব দুনিয়ার মক্কা শহরে আল্লাহ তাআলা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমেনার গর্ভে ভূমিষ্ঠ করেছিলেন। কি প্রেক্ষাপট ছিল? কেন আল্লাহ তাআলা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব দুনিয়ার মক্কা শহরে ভূমিষ্ঠ করলেন? আজকে ভগবানপুরে মেলা বসে, বাজকুলে মেলা বসে, তমলুকে মেলা বসে, কাঁথিতে মেলা বসে, আমরা প্রত্যেকেই মেলা দেখতে যাই।
কেন মেলা দেখতে যাই? সেখানে যাব, হরেক রকমের জিনিস বিক্রি হচ্ছে, কেনাকাটা করব। বাড়ির আত্মীয় স্বজন পরিবার পরিজনকে সাথে নিয়ে যাব, মানসিক অবস্থার পরিবর্তন ঘটাবো। সেখানে আমরা মিলন তীর্থে গিয়ে আত্মীয় স্বজন বন্ধুদের সাথে সাক্ষাৎ করব, দেখা হবে, চা দোকানে বসে চা খাবো, গল্প করব, আড্ডা মারবো, একঘেয়েমি জীবনের অবসাদ ক্লান্তিকে দূরে সরিয়ে আনন্দ মুখরিত দিনে নিজেকে নিয়োজিত করব। এই বিভিন্ন কারণে আজকের দিনে আমরা এই মিলন উৎসবগুলোতে মিলিত হতে যাই। কিন্তু তৎকালীন সময়ে আল্লাহ তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দুনিয়ার মক্কা শহরে আবির্ভূত হওয়ার আগে প্রত্যেক মাঘী পূর্ণিমায় আরবে একটি মেলা বসতো। সেই মেলার প্রেক্ষাপট কি ছিল? সেই মাঘী পূর্ণিমার মেলাতে মানুষ কেন যেতেন? আজকে নিশ্চিতভাবে আমরা বলতে গেলে গা শিউরে উঠবে যে আজকের দিনে দাঁড়িয়ে যে কি এমন প্রেক্ষাপট, কি এমন সামাজিক অবস্থা সেদিনকে তৈরি হয়েছিল। আমি উত্তম বারিক সনাতন হিন্দু ধর্মের বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে আমাকে পৃথিবীতে মানুষ রূপে ভূমিষ্ঠ করেছেন। রাইসুদ্দিন সাহেব আছেন, ইসলাম ধর্মের বংশোদ্ভূত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তিনিও একটি নারীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন। সেই নারীও 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে ইনাকে মানুষ রূপে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন। আবার কেউ ইসলাম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ধর্মের প্রতি শ্রদ্ধা, আস্থা, ভরসা, বিশ্বাস জ্ঞাপন করেন। তিনিও জন্মগ্রহণ করেছেন কোনো না কোনো নারীর গর্ভ থেকে। সেই নারী তাদের মা, অর্থাৎ নারী হচ্ছে সৃষ্টির অধিষ্ঠাত্রী শক্তি। যে নারীর গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করেছি, যে নারী আমাদের মা, সেই আরব দুনিয়ার মাঘী পূর্ণিমাতে যে মেলা বসতো, সেই মেলার মূল বিষয়বস্তু হলো বিভিন্ন নারীকে নিয়ে এসে উলঙ্গ করে সেই মেলায় ঘুরানো হতো। আর তৎকালীন সমাজে অর্থনৈতিকভাবে কিছু সমৃদ্ধশালী ব্যক্তিগণ মেলাতে আসতেন, উলঙ্গ নারীর দেহ দেখে তাকে অর্থের বিনিময়ে কিনে নিয়ে গিয়ে বাড়িতে কৃতদাসী বানিয়ে রাখতেন। এই বর্বর সমাজ ব্যবস্থা থেকে মনুষ্য জাতিকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব দুনিয়ার মক্কা শহরে আবির্ভূত করলেন এবং ইসলাম ধর্ম প্রচারের মধ্য দিয়ে সমাজের পূর্ণতা, সমাজের পূর্ণাঙ্গতা, সমাজের সভ্যতা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে যখন ইসলাম ধর্ম প্রচারের কাজটা শুরু করলেন, মক্কা শহরের মানুষ তৎকালীন সময় অনেক শারীরিক মানসিকভাবে তার উপরে নির্যাতন করেছে। তিনি যখন পাতলুম পাঞ্জাবি, মাথার টুপি পরে রাস্তায় চলে যেতেন ইসলাম ধর্ম প্রচারের কাজ করতে, তৎকালীন সেই মক্কা শহরের মানুষগুলো কেউ ইট পাটকেল ছুঁড়ে মারতেন, কেউ দোকান থেকে পচা ফল ছুঁড়ে মারতেন। একদিন তিনি পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত পথিমধ্যে মানুষের অত্যাচার সহ্য না করতে পেরে বসে পড়লেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে যা নির্দেশ দিয়েছিলেন আমি মনে হয় আপনার নির্দেশ পালন করতে পারবো না, আপনি আমাকে ক্ষমা করুন। তার কারণ এই মক্কা শহরের মানুষ আমার উপরে এমন শারীরিক মানসিক নির্যাতন শুরু করেছে, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা তার উদ্দেশ্যে আবার নির্দেশ বর্ষিত করলেন, তোমার পথিমধ্যে বসে পড়লে চলবে না, তুমি ক্লান্ত হলে চলবে না, এই সমাজের মানুষ মুক্তির পথ দেখতে পাবে না, তোমাকে উঠে দাঁড়াতে হবে, আবার ইসলাম ধর্ম প্রচারের কাজ শুরু করতে হবে সততার সাথে, দৃঢ়তার সাথে, নিষ্ঠার সাথে। তুমি নিশ্চিত দেখবে একদিন, ঠিক না একদিন, সেই মক্কার মানুষ তারা আর ইসলাম ধর্মকে গ্রহণ করবে এবং তোমাকে গ্রহণ করবে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশে তিনি আবার পথে উঠে দাঁড়ালেন, ইসলাম ধর্ম প্রচারের কাজ করলেন। শেষ পর্যন্ত তিনি মক্কার মানুষের মন জয় করে ইসলাম ধর্মকে যে মানুষের কাছে পৌঁছালেন, ইসলাম ধর্মই মক্কা শহরের মানুষকে মুক্তির পথ দেখালেন। মাঘী পূর্ণিমাতে উলঙ্গ নারীর দেহ দেখে অর্থনৈতিকভাবে অর্থ দিয়ে কিনে নিয়ে গিয়ে বাড়িতে কৃতদাসী বানিয়ে রাখার প্রথাটা চিরতরে তিনি মুছে দিলেন। এরপর তিনি মদিনা যাত্রা করলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য। সেই মদিনার মানুষও ঠিক একই মক্কাবাসীর কায়দায় আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেখানেও মদিনার মানুষ সফল হতে পারেননি। ইসলাম ধর্ম প্রচারের জন্যে আল্লাহ তাআলা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানেও সফলতার সাথে ইসলাম ধর্ম প্রচার করলেন। এরপর সারা পৃথিবীর দরবারে ইসলাম ধর্মকে পৌঁছে দিলেন তিনি, মানুষকে মুক্তির পথ দেখালেন। তাই তো ইসলামের কথার অর্থ পবিত্র। ইসলাম শান্তির বার্তা দিয়েছে, ইসলাম প্রগতির বার্তা দিয়েছে, ইসলাম মৈত্রীর বার্তা দিয়েছে, ইসলাম সম্প্রীতির বার্তা দিয়েছে। ইসলাম বিভেদের বার্তা দেয়নি, ইসলাম সাম্প্রদায়িকতার বার্তা দেয়নি, ইসলাম রক্তক্ষয়ী
সংগ্রামের বার্তা দেয়নি। ইসলাম ঐক্য, প্রগতি, মৈত্র, সম্প্রীতির বার্তা বিশ্ব মানবতার দরবারে পৌঁছালেন কার হাত ধরে? আল্লাহ তাআলা তার শেষ নবী, ইসলাম ধর্মের প্রচারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে। আজকে ইসলাম ধর্মাবলম্বী মানুষজন সারা পৃথিবী জুড়ে, কেউ একদিন আগে, কেউ একদিন পরে, অর্থাৎ চাঁদ দেখে ঈদের নামাজে মিলিত হয়েছিলেন। এক মাস ধরে যারা রমজানে নিজেদেরকে ব্রতী করেছিলেন, সারা পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বী মানুষজন, অর্থাৎ বছরে 12 মাস। এই রমজান শব্দটি এসছে রমজ শব্দ থেকে, রমজ শব্দ থেকে এসছে রমজান। বছরে হচ্ছে 12টা মাস। এই 12টা মাসের মধ্যে 11 মাস আমরা বিভিন্ন সময় অজান্তে অনেক ভুল করে থাকি, যাকে গুনাহ বলে, ইসলামের ভাষায় যাকে গুনাহ বলা হয়, আমরা আমাদের ভাষায় যাকে পাপ বলি। আমরা অজান্তে অনেক পাপ করে ফেলি। সেই যে অজান্তে আমরা অনেক পাপ করে ফেলছি, তাহলে আমরা পূর্ণতার লক্ষণ কি পাবো? তাহলে এই 1 মাস ধরে রমজানে সংযমের মাস, সংযমে নিজেদেরকে রেখে সকাল থেকে রাত্রি পর্যন্ত, অর্থাৎ কখন আপনি রোজা শুরু করছেন, আবার কখন রোজা শেষ করছেন, কখন রোজা বাঁধছেন, নিশ্চিতভাবে তার একটি নির্দিষ্ট তালিকা ছিল, তারিখ, নির্দিষ্ট টাইম ছিল। সেই টাইমের মধ্যে 1 মাস রোজা নামাজ, অর্থাৎ নিজের জীবনের গতিটাকে নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে 1 মাস ধরে রোজা নামাজের মধ্য দিয়ে নিজেদেরকে অতিক্রান্ত করে ঈদের নামাজে ঈদগাতে আপনারা প্রত্যেকেই মিলিত হয়েছিলেন না? ঈদগাতে মিলিত হয়েছিলেন তো? সেখানে কি ঈদগাতে যারা সারিবদ্ধভাবে ঈদের নামাজে দাঁড়িয়েছিলেন, রাইসুদ্দিন বাবু 100 কোটি টাকার মালিক, তার লাইন আলাদা। ইমাম সাহেব আছেন, তিনি অত্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাস করেন, তার লাইন আলাদা। ভগবানপুর বাজারে যারা চায়ের দোকান করেন, রিক্সা পুলার আছেন, শ্রমিক আছেন, কৃষক আছেন, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাদের লাইন আলাদা। এরকম ছিল। তাহলে ধনী দরিদ্র ঐক্যবদ্ধভাবে, সারিবদ্ধভাবে সেদিনকে ঈদের খুশির নামাজে মিলিত হয়েছিলেন, ঐক্যবদ্ধভাবে, সারিবদ্ধভাবে, অটুট ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হয়েছিলেন তো? তাহলে ইসলাম কিসের বার্তা দিল? ইসলাম ঐক্যের বার্তা, সম্প্রীতির বার্তা, ভ্রাতৃত্বের বার্তা, সাম্যের বার্তা পৌঁছে দিলেন বিশ্ব মানবতার দরবারে। তাহলে ইসলাম ধর্ম থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। ধনী দরিদ্রের বৈষম্য থাকা উচিত নয়। আমার মধ্যে অর্থনৈতিক অহংকার আছে, আমি কত টাকার মালিক, আমার কত বড় বিল্ডিং, আমি কত বড় শপিং মল তৈরি করেছি, আমি কত মার্কেট কমপ্লেক্স তৈরি করেছি, আমার ছেলে কত টাকার গাড়ি চাপে, এই অহংকার থাকা মানুষের মধ্যে ঠিক নয়। এই বার্তা সাম্যের মধ্য দিয়ে ইসলাম মনুষ্য জাতির দরবারে পৌঁছে দিয়ে গেলেন। তাই বন্ধু, ঈদের শেষে আপনারা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, রমজান মাস শেষ করেছেন, ঈদ এসছে, অনেকে দারিদ্র সীমার নিচে বসবাস করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন। আপনি বছরে যে টাকা রোজগার করেন, সেই রোজগারের একটি পার্সেন্টেজ জাকাত হিসাবে দিতে হয়। আমরা কি করি না, বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আসে, কাউকে না ঘুরিয়ে আমরা তাদেরকে জাকাত দিই। কিন্তু ইসলাম বলছে যে আপনি যাকে জাকাত দেবেন, আপনি যাকে জাকাত দিয়ে স্বনির্ভরশীল করবেন, সে যেন সামনের বছর রমজানের পর তার রোজগার থেকে জাকাত দিতে পারে। অর্থাৎ যাতে সমস্ত মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে পারে, মাথা তুলে দাঁড়াতে পারে, দারিদ্রতা যাতে দূরীকরণ হয়, দারিদ্রতা যাতে সমাজ থেকে মুছে যায়, তার বার্তা আমরা ইসলাম ধর্ম থেকে মনুষ্য জাতির দরবারে পৌঁছে দিলাম। ইসলামের কাছ থেকে আমরা এটাও শিক্ষা নিলাম যে ধনী দরিদ্রের বৈষম্য নয়, আমার প্রতিবেশী গরিব আছে, তাকেও আমার মতো বড় লোক করতে হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করতে হবে। এই বার্তা ইসলাম থেকে বিশ্ব মানবতার দরবারে পৌঁছে গেল। আসুন বন্ধু, বক্তব্যকে দীর্ঘায়িত আর করব না, আমার কাকটিয়া যেতে হবে, একটি কর্মসূচি আছে। তো যাই হোক, আজকে এই যুব সংঘের আহ্বানে পবিত্র খুশির ঈদ মিলন উৎসবে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে সত্যি খুব আনন্দিত। তার কারণ আপনাদের সাথে মিলিত হতে পেরে, তার কারণ এটাই বাংলার কৃষ্টি। ইসলাম ধর্মাবলম্বী
মানুষদের উৎসব ঈদ উৎসব। সেখানে বক্তব্য রাখছে কে? উত্তম বারিক, সনাতন হিন্দু ধর্মের বংশভূত পরিবারের একজন ছেলে। এটাই হচ্ছে বাংলার সৃষ্টি, এটাই বাংলার সংস্কৃতি। আর এই বাংলার সংস্কৃতি, এই ভ্রাতৃত্ববোধ নিশ্চিতভাবে মনুষ্য সমাজে চিরতরে অব্যাহত থাকবে। এবং এই ধারাবাহিকতা বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে, বিগত বছরগুলোতে যেভাবে এগিয়ে এসছে, সামনের বছরগুলোতে আরও এগিয়ে যাবে। এই কামনা, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে সকলকে আন্তরিকভাবে সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করে যুব সংঘের সভাপতি, সম্পাদক, সহকর্মকর্তা, মঞ্চে উপবিষ্ট সর্বস্তরের জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ এবং আজকের এই মহামানবের মিলন তীর্থে আপনারা যারা সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম এবং সালাম আদাব নিবেদন করে আমার কথা শেষ করলাম। সকলে ভালো থাকবে।